আপনার ইবাদত করি এবং আপনার থেকে সহায় চাই। আপনারা কার কাছে কোনো সহায় চান? কার কাছে কোনো? আল্লাহর কাছে কোনো সহায় চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আমার আল্লাহ, ও প্রভু, আমাদেরকে সঠিক রাস্তা দেখান। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, জান্নাতের থেকে তোমাকে বাহির করে দেওয়া হলো কিবা কারণ, বহুত লম্বা ঘটনা। আবার আমি যখন জান্নাতে যাব, ওই জান্নাতের রাস্তাকে আমাকে বর্ণনা করে দেন। আমরা কার কাছে চাইলাম? আল্লাহর কাছে চাইলাম। আপনাদের লাগে? আমরা যখন আল্লাহর কাছে চাইলাম, ও আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা, যে রাস্তায় চললে আমরা জান্নাতে যেতে পারবো, ওই জান্নাতের রাস্তা আমাদেরকে দিয়ে দেন। এই অ্যাপ্লিকেশন, এই দরখাস্ত আল্লাহর কাছে বললাম এবং তার সঙ্গে সঙ্গে দুইটা শর্ত লাগাই দিলাম। কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দুইটা শর্ত। ওই রাস্তা, যে রাস্তার মধ্যে আপনি পুরস্কার দিয়েছেন, এবং ওই রাস্তা না যার উপরে আপনি যাদেরকে জাহান্নামী বানাইছেন। এই কথা যখন আল্লাহর কাছে আমরা অ্যাপ্লিকেশন করলাম, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলল, কি বলল এটা শুনবেন? আপনাদের ভালো লাগতেছে না? কারণ ইয়ার আগে আপনারা মুরগির মাংস খাইছেন, এখন ডাল কি স্বাদ লাগবে? হ্যাঁ মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর কাছে আমরা কি চাইলাম? কি চাইলাম আল্লাহর কাছে বলেন? আমার বয়ান এই ধরনের, আপনাদেরকে জিজ্ঞামো। আল্লাহর কাছে আমরা চাইলাম সঠিক রাস্তা, যে রাস্তায় চললে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিল আলিফ লাম। কোরআনের তাফসীর করতেছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তোমরা আমার কাছে অ্যাপ্লিকেশন করলা, দরখাস্ত করলাম, সঠিক রাস্তা লাগে তোমাদের। যালিকাল কিতাব, এই যে কিতাব তোমরা নিয়ে নাও, এই কিতাব তোমাদেরকে দিলাম। লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। কি নাই? সন্দেহ নাই। আপনাদের আছে নাকি? নাই। আপনাদের যদি থাকে তাহলে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম যখন অবতীর্ণ করেন, মক্কার বাসীরা তখন এই কোরআনের উপরে সন্দেহ করেছিল। কি করেছিল? সন্দেহ করেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। তোমরা যদি সন্দেহ করো যাহা কিছু আমি অবতীর্ণ করেছি আমার বান্দার উপরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি যেটা অবতীর্ণ করেছি, ওই কিতাবের উপরে যদি তোমাদের সন্দেহ এসে যায়, তোমরা যদি সন্দেহ করো, কি করো? সন্দেহ করো। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। তাহলে তোমরা কোরআনের মতো একটি সূরা এনে দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি তোমাদের দাবির উপরে সত্য হয়ে থাকো, তোমাদের দাবি ছিল যে কোরআন অসত্য, এই কথা যদি সঠিক হয়ে থাকে, এই কথা তোমরা প্রমাণ করার জন্য কোরআনের মতন একটি সূরা সবের থেকে ছোট, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরার মতন একটি সূরা তোমরা এনে আমাকে দেখাও। 1400 নয়, এখন প্রায় 1500 বছরই হবো। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসী নয়, সারা বিশ্ববাসীর সামনে এই কোরআনে কারীমের আয়াতটাকে চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল। আজ পর্যন্ত কোরআনের মোকাবেলা কোনো ব্যক্তিতে করে কোরআনের মতন একটি সূরা এনে দেখাইতে পারে? মুহতারাম দোস্ত বুজুর্গ, সন্দেহ করবেন কোরআনের উপরে? সন্দেহ নাই, সন্দেহের অবকাশই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, কি বললেন? আমরা যখন অ্যাপ্লিকেশন করলাম, দরখাস্ত করলাম, করার পরে বেটা উঠেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন,
ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কারীমের মধ্যে সঠিক রাস্তা যাওয়ার, সঠিক রাস্তার চলার পদ্ধতি আছে মুত্তাকিনদের জন্য। কার জন্য? মুত্তাকিনদের জন্য। এবার মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন ইয়ার পরে, এটা হলো কোরআনের একদম আরম্ভণীতে পড়তেছি, আপনারা পড়ছেন, কেউ কেউ কোরআন পড়ে কিন্তু এগুলা লক্ষ্য করে না। মাহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনে কারীমের এই প্রথমেই মুত্তাকিন বললো, আর মুত্তাকিন বলে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের কয়টা সিফত বলছেন? সিফত বুঝেন, গুণ কয়টা বলছে? এই যে নোকের দিকে চান, কয়টা? 5টা। এক নম্বরে সিফত হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এক নম্বর সিফত হলো গিয়াম, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ গায়ব, যেগুলো গায়ব আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতা, জান্নাত, কবরের ভিতরে কি হবে এগুলা, তাকদীরে কি হয় না হয় এগুলা বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে ঈমান রাখে। 2 নম্বরে হলো আমরা সবে কলিমা পড়ি না? কলিমা পড়ি না? ইসলামের খুঁটি কয়টা জানেন? 5টা। কয়টা? মুমিনদের এনে মুত্তাকিনের সিফত কয়টা? 5টা। ইসলামের ভিটি হলো 5টা। 1 নম্বর কলিমা, 2 নম্বর পড়ি না, যেটা জানেন কেমনে? 1 নম্বর কলিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বরে হলো হজ না রোজা, 4 নম্বরে হলো কি? হজ, তারপরে হলো যাকাত। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বললেন 2 নম্বর সিফত হলো ইউকিমুনাস সালাতা, যে ব্যক্তি নামাজ পড়বে। এবার বলেন নামাজ কে কে পড়েন? যদি নামাজ পড়েন তাহলে তো সঠিক রাস্তা পাইবেন। আপনারা বলছেন সঠিক রাস্তা লাগে। কোরআনের ফার্স্টে কোরআন আমরা পড়ি না মাহতারাম দোস্ত বুজুর্গ। আগে আমরা দেখছি, আপনাদের এখানে জানি না, কিন্তু আমাদের ওখানে ছিল। আমি যখন বাচ্চা থাকি তখন যদি সকালে কোনো সময় উঠে রাস্তাতে ঘোরাঘুরি করছি, কোনো সময় এই আম খুঁড়তে গেছি মানুষের বাড়িতে, তখন বাড়ির থেকে কোরআনের আওয়াজ আইতো। কিসের আওয়াজ আইতো? কোরআনের আওয়াজ। এখন এরকম কোনো জায়গাতেই পাই না। আপনারা পান তো না? এই শহরে তো আছে। কয় হুজুর কোরআন যে থুইছি 1 বছরের মধ্যে কোনোদিন বাই করেও দেখি না। আছে না? হেদায়েত পাবেন কোথার থেকে? আরো বলেন যে আমাদের উপর অত্যাচার হয়। কি হয়? আমরা কোরআনের সঙ্গে অত্যাচার করেছি। মাহতারাম দোস্ত বুঝুন, মাহতারাম দোস্ত বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা, যে ব্যক্তি নামাজ পড়বে, যে ব্যক্তি কি করবে? নামাজ পড়বে, সে ব্যক্তি জান্নাতের রাস্তা খুঁজে পাবে, জান্নাতের রাস্তা পাওয়া যাবে, সঠিক রাস্তা পাইব। আমরা সূরা ফাতিহা পড়লাম নামাজে, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলাম, দরখাস্ত করলাম, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও। কিন্তু আবার আল্লাহ বলতেছে তোমার সঠিক রাস্তা হলো নামাজের জরিয়তে। কিন্তু আমরা নামাজ পড়ি না, নামাজের খবর নাই, শুক্রবারের খবর নাই, মাঝে মাঝে ঈদের খবর নাই। কেউ কেউ ঈদের নামাজও পড়ে না, কেউ কেউ কি করে না, ঈদের দিন কি করে? দোকান করে। কি করে? না। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিশ্চয় তোমাকে ফাহিশ এবং গুনাহের কাজের থেকে তোমাকে দূরে রাখবে। যেরকম সাবান হাতের মধ্যে কোনো ময়লা লাগলে লাগিয়া পানির সামনে ধরার সঙ্গে সঙ্গে ময়লা যায় না, এটা হলো পানির অভ্যাস। পানির উপরে গুণ রাখছে আল্লাহ, যে পানিতে সমস্ত ময়লা দূর করে না? আপনার মাটি লাগছে, ধন না পানি দেয়া দূর করে দেয় না? তাহলে নামাজের কামই ওইটা, যে আপনার থেকে খারাপ কাজগুলো দূর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে ভালো কাজ ঢুকাইয়ে দিবে নামাজ যদি পড়েন। কিছু মানে কয় নামাজ পড়লে গেবো, কিন্তু তো এই অমুক বদমাশি ছাড়ে না,
ছাড়বো। নামাজ পড়ে নাই, নামাজ যে নামাজ দিয়ে মুহতারাম দোস্ত বুজুর্গ সাহাবায়ে কেরাম যে নামাজ পড়ে সাহাবায়ে কেরাম গাদা জিন্দা করেছেন, যে নামাজ পড়ে সাহাবায়ে কেরাম বাড়িতে খানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের বাড়িতে জারি করেছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ সে নামাজ আমরাও পড়ি, কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান করতে পারি না। তার তো কোনো না কোনো একটা কারণ আছে না নাই? পড়েন না? সাহাবায়ে কেরামরাও নামাজ পড়ছে, আমরাও পড়ি, কিন্তু তার কারণ হলো একটা গোপনীয় কথা, মারিফতি কথা। শুনবেন হুজুর? মারিফতি কথাগুলো তো এটা ভালোই লাগে, ওইটাই চাই। উযু না করলেও কতজনে মারিফত বলে পালন করে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই ধরনের কথা না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হেদায়েতের রাস্তা চাইলাম। কিসের রাস্তা চাইছি? হেদায়েতের রাস্তা চাইছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাফাররাকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত অন্যান্য উম্মতগুলো 72 ফিরকায় 72 দলে দলিত হয়েছে, আমার উম্মত 73 দলে দলভুক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত উম্মতগুলোই জাহান্নামে লিপিবদ্ধ হয়ে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কোনটা দল? সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ও সাহাবীরা, যে পদ্ধতির মধ্যে, যে নিয়মগুলোর মধ্যে আমার নিয়ম আছে, আমার পদ্ধতিগুলো আছে এবং আমার সাহাবার পদ্ধতিগুলো আছে, ওই পদ্ধতিটাই হলো জান্নাতের পদ্ধতি। জবে বলি সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা আল্লাহর কাছে সঠিক রাস্তা চাইলাম। আল্লাহর নবী বলল সঠিক রাস্তা হলো আল্লাহর নবীর দেওয়া তরিকা এবং সাহাবাদের তরিকা। অন্য যতই তরিকা আপনি বাজান, আমাদের ওইখানে আসিল এক দল এরকম আসিল যে নামাজ তো পড়েই না, জান্নাতে একদম একদিন নামাজ পড়ে যাইব। তারপরে তারা কিছু আছে, কিছু পীর সাহেব এরকম আছে, তারা কি করে জানেন? কয় যে আমরা পেশাব করে নেয়া, পানি ব্যবহার করি না। বলে কেন? ওই কারবালার ময়দানে হাসান হোসেন পানির জন্য হাহাকার করছে, ওই পানি আমি আমার ওই জায়গার মধ্যে কিভাবে লাগাবো? হাইরে পীর সাহেব, এরকম পীর সাহেব আছে না? নয়, আপনাদের চোরে নাই, আমাদের ওদিকে আছে। চোরা আছে কি? ওই হুজুর না কন্যা জানি কইলে যে হারুন তো দিকা। হ্যাঁ, আল্লাহ, আপনারা আওয়াজ দিতেছেন না, তার মানে বোঝা গেছে না না কিছু দরবন আছে এখানে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা, সঠিক যে রাস্তাগুলো, সেই রাস্তায় চলার আমরা চেষ্টা করা লাগবে না? নয়, নিশ্চয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি এই কথায় আছিলাম, আমাদের নামাজ কেন কবুল হয় না? আশরাফ আলী থানভী আমাদের উস্তাদুল উস্তাদ, আমাদের শিক্ষকের শিক্ষক, উনি একটা মারিফতি কথা বর্ণনা করছেন যে আমরা উযু করবার জন্য, নামাজ পড়ার জন্য সর্বপ্রথম লাগে আমাদের শরীর পাক। কি পাক? সমস্ত উলামা জানে নামাজের মধ্যে যে 13টা ফরজ আছে, সর্বপ্রথম ফরজ কোনটা? শরীর পাক। কি পাক? শরীর পাক। সবাই জানে নামাজের 13টা ফরজের মধ্যে সর্বপ্রথম ফরজ হলো শরীর পাক, তারপরে জাগা পাক, তারপরে কাপড় পাক। এই যে শরীর পাক, শরীর পাকের হলো দুইটা পদ্ধতি। একটা হলো চামড়ার উপরে পাক, আর একটা হলো চামড়ার ভিতরে পাক। চামড়ার উপরে যে পাক, ওই পাকটা হলো আমরা গোসল উযু করে ধুইয়া হলাই। আর চামড়ার ভিতরে যেটা পাক, সেটা হলো আমাদের রক্ত, আমাদের ব্লাড। এই ব্লাড গুলো পাক। এই ব্লাড যদি আমাদের পাক না হয়, উপরের পাক যতই করি, তার মানে একটা হলো জাহিরি পাক আর একটা হলো বাতিনি পাক। জাহিরি পাক তো আমরা কইরা ফেলাই, কিন্তু বাতিনি পাক, খাওয়ার কোনো বাজ বিচার নাই, আমার সন্তানের কোনো বাজ বিচার নাই, মদ, ড্রাগস,
যদে মদে বেবিচার হিসাবে, অন্যায় হিসাবে মানুষকে মারধর করে মানুষের উপরে বিবেচনা কোনো ধরনের ইনসাফি নাই, বেইনসাফ হিসাবে ইনকাম করে খাদ্য খাইতেছে, আবার নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে? হইতেই পারে। মাহতারাম দোস্ত বুজুর্গণ, আমি শর্টকাট করে দিব। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 2 নম্বর সিফাত হলো আল্লাহ রাব্বুল আলামিন। 3 নম্বর সিফাত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যাহা কিছু রিজিক দিছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা কিছু রিজিক দিছে, এই যে আমরা রিজিক মানে কি, সমস্ত কিছু, মাটি সম্পদ, আমাদের টাকা পয়সা, ধান হোক, গম হোক, মাকই হোক, যা কিছু দিছে আল্লাহ, দেওয়ার পরে এর থেকে আমরা যদি খরচ করি, যদি আমরা খরচ করছি তাহলে মুত্তাকিনের সিফাত, আর যদি খরচ করি নাই বখিলতি করছি তাহলে এটা মুত্তাকিনের জান্নাতে যাওয়ার রাস্তা তালাশকারী সেই ব্যক্তি না। তারপরে মুহতারাম মুস্তামিনগণ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সিফাত বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহর নবীর উপরে যাহা কিছু কোরআনটা নাযিল হয়েছে এবং আল্লাহর নবীর আগে যত নবী আছে সমস্ত নবীর উপরে যাহা কিছু অবতীর্ণ হয়েছে, এই সমস্ত কিছুর উপরে আমাদের ঈমান আছে, আর আমল শুধু কোরআনের উপরে, এটা আমরা বিশ্বাস করি। আর 5 নম্বর হলো এই সমস্ত কিছুর ভেজালের মূল গুড়া, আমরা যদি আখিরাতের উপরে বিশ্বাস না থাকে তাহলে আমাদের দ্বারা গুনাহ করা সহজ। আমি যে কেউরে অন্যায় হিসাবে কেউর লাগে মিছা কথা কইতেছি, এই কথাটা যে কিয়ামতের দিন আমাকে ধরা হবে, এই বিশ্বাস যদি থাকে তাহলে আমার দ্বারা গুনাহ ছাইরা দেওয়া সহজ নাকি কেন? এটাই বলছে 5 নম্বর সিফাতে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সঠিক রাস্তায় যারা এই 5 সিফাতের অধিকারী, এবং ওরাই হলো সাকসেসফুল, ওরাই হলো কামিয়াব, ওরাই হলো সফল। সফল মানে এই এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা, এই পরীক্ষার থেকে তারা কি হয়ে গেছে, পাশ করে তারা জান্নাতের রাস্তার দিকে গেছে। তারপরে এই 5টা সিফাত বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 2টা দল বর্ণনা করছে মানুষের মধ্যে, একটা হলো কাফির আর একটা হলো মুনাফিক। তাহলে মানুষের মধ্যে কয়টা ভাগ হলো? 3টা। কয়টা? 1 নম্বর হলো মুমিন মুত্তাকি, 2 নম্বর হলো কাফির, 3 নম্বর হলো মুনাফিক। আপনারা কোনটা হইতে চান? আপনারা কোনটা হইতে চান? আওয়াজ দেন, কোনটা হইতে চান? মুমিন। তাহলে মুমিন হলে মুহতারাম দোস্ত বুজুর্গ এই 5 সিফাতের অধিকারী হওয়া লাগবে। হবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। একটা মিসাল দিয়ে শেষ করে দিব আমি। মিসালটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় যেটা আমি পড়তেছিলাম, আপনাদের এই মাকই দিয়ে একটা উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যে ব্যক্তি দান করে ওই ব্যক্তিদের উদাহরণ হলো, আল্লাহর রাস্তায় দানকারীদের উদাহরণ এভাবে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মাসালুল লাযী, উদাহরণ ওই ব্যক্তিদের, ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা নিজের সম্পদগুলো দান করে খরচ করে, ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কি দিয়ে উদাহরণ দিয়েছে? কামাথালি হাব্বাতিন, এরকম একটা দানা। মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনারা এই যে মাকই গাছ তো লাগান, এখানে ধান ক্ষেত করেন না? ধান ক্ষেত কারা করেন? হাত উঠানছে। এই উদাহরণ দিলে বুঝায় ওটা করে। মাকই ক্ষেত তো করেন ইনশাআল্লাহ। মাকই ক্ষেত করার সঙ্গে সঙ্গে একটা করে মাকই দেন না? একটা করে মাকই দেওয়ার পর ওই একটা মাকই থেকে কয়টা গাছ হয়? একটা গাছ হয়। একটা গাছে কয়টা মাকইর থুর লাগে? 2টাও লাগে, একটাও লাগে। আবার ধান ক্ষেত করেন, একটা ধানের থেকে একটা, বর্তমান হাইব্রিড ধান, একটা ধানের থেকে একটা কি হয়? জ্বালা হয়, কয়ঠা হয়, তারপরে বিধান হয়, হয় না? এই কয়ঠা যে হয়, এই কয়ঠাটা আপনি একটা ধান লাগাইলে, আমি নিজে ক্ষেত করে দেখছি 32টা পর্যন্ত গাছ হয়েছে। সুবানিয়া কিনিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণ দিয়েছেন। এই যে 32টা যে গাছ হলো, এক একটা গাছের মধ্যে একটা একটা ছড়া বাইরে হয় না?
একটা ছড়ার মধ্যে কমস কম ধান 70-80 150 পর্যন্ত ধান থাকে। কি থাকে? তাহলে ধান কয়টা লাগাইছিলাম? একটা। কয়টা গাছ? কয়টা হলো? 25, 30, 20, 15। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিলাম, আমরা একটা ধান লাগাইলাম, একটা ধানের থেকে 25টা, 15টা, 20টা পর্যন্ত হলো। প্রত্যেকটা গাছের মধ্যে যদি একটা একটা সিজা হয় আর প্রত্যেকটা সিজার মধ্যে যদি 100 ধান হয় তাহলে হলো 2500 ধান, 25টা গাছ হলে। আর যদি 20টা হয় তাহলে 2000, যদি 15টা হয় 1500। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিল যে তোমরা একটা দানা লাগাও আর ওই দানার থেকে আমি 60টা পর্যন্ত গাছ লাগাই, গাছ বাইর করি। আর প্রত্যেকটা গাছে যদি একটা একটা কি লাগে গাছ হইয়া একটা একটা ছড়া বাহির হয়, আর প্রত্যেকটা ছড়াই যদি কি হয় 100 কি লাগে ধান লাগে, তাহলে কত হলো? 100 হলে 60টা হলে 700। মুহতারাম দোস্ত বুজুর্গ, দান খয়রাত করার যে ফজিলত আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বুঝাইছে। আমি অল্প আগে বললাম যে 2 নম্বর সিফত আল্লাহ রাব্বুল আলামিন, 3 নম্বর সিফত আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, কি কার রাস্তায়? আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের উদাহরণ এরকম, তারা হলো জান্নাতি রাস্তা পাওয়ার ব্যক্তি। মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য আল্লাহর রাস্তায় যারা 1 টাকা খরচ করবে তারা কি পাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরো 2-1টা কথা বলে শেষ করব। আল্লাহর রাস্তায় যদি খরচ করি তাহলে 1 টাকা খরচ করবো আমি 700 টাকা খরচ করার সওয়াব, 1 টাকা খরচ করবো 2000 টাকা খরচ করার সওয়াব। এরপরে আমাদের পর্দার আড়ালে মা বোনরা আছে, তাদেরকে 2-1টা কথা না বলেও শেষ হয় না। 2টা কথা মাত্র উদাহরণ দিব। আর আমাদের বাচ্চা কাচ্চাও আছে, ছোট বাচ্চা আছে, আমাদের কেউ ছেলে পেলে এরকম আছে না? নয় মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা লম্বা সময় বহুত কথা কওয়া লাগা থাকে, কিন্তু সময় বহুত হয়ে গেছে, রাতও বেশি হয়েছে, 10:30 বাজে, বক্তা সভা পৌঁছেছে। আমরা যখন বাচ্চা জন্ম দেওয়ার পরে আমাদের উপরে 12টা দায়িত্ব থাকে। কতটা? 12টা দায়িত্ব থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাআয়াতিহি। তোমরা প্রত্যেক ব্যক্তি জিম্মাদার, আর প্রত্যেক ব্যক্তিদেরকে নিজের সন্তানের যার উপরে নিজের জিম্মাদারি আছে, নিজের বোনের উপরে আছে, ছেলের উপরে আছে, ভাইয়ের উপরে আছে, প্রত্যেকের জিম্মাদারির বিষয়ে নিজেদেরকে জিজ্ঞাসা করা হবে। আমার ছেলে কোন জায়গায় যাইতেছে, কি ইনকাম করতেছে, কি খাইতেছে, মোবাইল একটা চালাইতেছে, কি দেখতেছে, এগুলার খবর যতক্ষণ পর্যন্ত আমি না নিছি মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে আমার জিম্মাদার আমি পালন করতেছি না। আমি যদি আমার সন্তানে কি করে না করে এই বিষয়ে কাল কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। তাই আমরা সবাই নিজের মেয়ে, ছেলে, ভাই, ব্রাদার যারা আছে তাদের খোঁজ খবর নিয়ে তাদেরকে সঠিক যেরকম ভাবে আমি জান্নাতে যাওয়া দরকার, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যেরকম ভাবে আমাকে জাহান্নামের থেকে বাঁচানোর আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এবং আমার পরিবারবর্গকেও জাহান্নামের রাস্তা থেকে তাদেরকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার যাওয়ার দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে। তাই আমরা সবাই নিজের দায়িত্ব থাকা যারা, অধীনে থাকা যারা আছে তাদের খবর নিব তো ইনশাআল্লাহ? নিব তো ইনশাআল্লাহ? কারা কারা নিবেন? হাত উঠান। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। বিশেষ করে এই যে খবর আমরা যে কই যে পোলাই কথা শুনে না, মেয়ে কথা শুনে না, এগুলা সমস্যা আছে না? আছে। তার কারণ কি জানেন? এই যে ইটার বাটার আপনারা দেখছেন না, ইটার বাটার মধ্যে যেগুলা ইটা ফরমাত থেকে ধোয়ার সময় বেঁকা হয় বা পুরা দেওয়ার সময় বেঁকা হয়, এই ইটাগুলা কোন জায়গায় ব্যবহার করে জানেন? প্যাকেট ইটা, যেটা প্যাকেট ইটা কোন জায়গায়? আওয়াজ দেখুন, কোন জায়গায়? লেট্রিনে। বাপ রে বাপ, আপনারা জানেন কিন্তু বলবেন না।
লেট্রিনে ব্যবহার করে কোন জায়গায়? আর যদি ভালো ইটা হয় তাহলে এই ইটা কেউর 4 তলা 5 তলা বিল্ডিং এ, কেউর মাদ্রাসায়, কোন কোন মসজিদে যায় লাগে না। না মাহতারাম দোস্ত বুজুর্গম, যে একই ইটার ভাটার থেকে ইটা উৎপাদন হইয়া এই ইটা চলে গেল মসজিদে, আর ওই মসজিদটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ বলে, বা আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, ও আবগাজুল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা হলো মাসাজিদুহা, মসজিদ। তাহলে এই ইটা মসজিদে লাগা মসজিদের সর্বশ্রেষ্ঠ ইটা বলে গেল, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা আমরা যেটা ভাবি লেট্রিন, সেই জায়গার মধ্যে এই ইটার বাটার ইটাই লাগে না। তাহলে মাহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের বাচ্চা কাচ্চা ইত্যাদির উৎপাদনের জায়গা যেটা, সেটা হলো আমাদের মা বোন, আমাদের